ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গিয়েছেন মিনায়, যেখানে হাজিরা কোরবানি করে, সেখানে নিয়ে গেছেন। ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ, অতটা বুঝে না। তিনি বললেন, আব্বা আপনি যখন আমাকে কোরবানি করবেন, আব্বা আপনি যখন কোরবানি করবেন, আমার হাতগুলো পাগুলো একটু শক্ত করে বেঁধে নিয়ে, কারণ মৃত্যু যন্ত্রণা আমি যদি সহ্য করতে না পারি, আমার হাত যদি ছোটাছুটি লাফালাফি করে, হয়তো আপনার গায়ে লাগতে পারে, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আমার হাতগুলো পাগুলো একটু শক্ত করে বাঁধবেন। আব্বা আপনার চোখটা আর আমার চোখটা একটু ভালো করে বেঁধে দিবেন, কারণ আপনার চোখ যদি আপনি না বাঁধেন, আমার প্রতি আপনার যে মায়া, সেই মায়ায় হয়তো আপনি আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে পারবেন না। এই জন্য আপনার চোখটা একটু বেঁধে নিয়েন, আর ছুরিটা ভালো করে ধার দিয়ে নিয়েন, কারণ ছুরি যদি ভালো করে ধার না হয়, জবাই হইতে দেরি হবে, আপনার কষ্ট হবে। কে বলতেছেন? সন্তান বলতেছেন। আর ইসমাইল আলাইহিস সালাম, আব্বা আমার গায়ে যে পোশাক আছে, রক্ত লাগার আগে আমার পোশাকটা একটু খুলে ফেলবেন, কারণ আমি দিনের পর দিন দেখেছি আপনি যখন আমার আম্মার কাছে থাকতেন না, একটা জামা আম্মা ঘরের মধ্যে টানায় রাখতো, ওই জামা ঘরের মধ্যে টানায় রাখতো, ওই জামা দিয়ে দেখে দেখে মা, অনেকদিন দেখেছি ওই জামা দেখে দেখে মা কান্নাকাটি করতো, বুকের সঙ্গে জড়ায় ধরতো। আব্বা আমার জামাটা আপনি খুলে আমার মায়ের কাছে নিয়ে যাবেন, আমার মা এই জামাটা দেখে দেখে হয়তো ইসমাইলের কথা স্মরণ করবে, আমার জন্য দোয়া করবে আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে শোয়াইছেন, ছুরি চালাবেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, আসমানের সমস্ত ফেরেশতারা আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ আপনি কি ইব্রাহিমকে দেখতেছেন না? আপনার ইব্রাহিম তো ইসমাইলকে জবাই করে ফেললেন। আসমানের কান্নার রোল পড়ে গেছে, আসমানের সমস্ত ফেরেশতারা কান্না করে আল্লাহর কাছে বলতেছে, দোয়া করতেছে, আল্লাহ আপনি ইব্রাহিমকে ঠেকান, আপনার ইব্রাহিম তো ইসমাইলকে জবাই করে ফেললেন। আল্লাহ জিবরিলকে বলেছে, জিবরিল আমার উদ্দেশ্য ইসমাইলের রক্ত নেওয়া না, আমার উদ্দেশ্য ইসমাইলকে জবাই করা না, আমার উদ্দেশ্য আমার ইব্রাহিমকে পরীক্ষা করা, আমার ইব্রাহিম তার সন্তানকে আমার জন্য উৎসর্গ করতে পারে কিনা। আমি ইসমাইলের রক্ত চাই না, আমি ইসমাইলকে জবাই করতে চাই না। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, তুমি জান্নাতের দুম্বা নিয়ে যাও, আমার ইসমাইলকে সরায় দাও, দুম্বা ইব্রাহিমের ছুরির নিচে তুমি ধরে রাখো, আমার দুম্বা কোরবানি হয়ে যাক, আমি ইসমাইলকে কোরবানি করতে চাই না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর তাকবীরের ধ্বনি দিয়ে আল্লাহু আকবার বলতে বলতে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ তো বাঁধা, দেখতেছে না, যখন দেখলেন জবাই হয়ে গেছে, চোখ খুলে দেখতেছেন ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়ানো, নিচে জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে। জামানায় কুরবানি হয়েছিল এমন নয়, তার আগেও কুরবানি ছিল, তবে পদ্ধতিটা ভিন্ন ছিল। আমরা যেই পদ্ধতিতে কোরবানি করি, অন্য অন্য জামানায়, আগের জামানায় ইব্রাহিম আলাইহিস সালামের আগের যে জামানাগুলো গিয়েছে, তারা এই সিস্টেমে কোরবানি করতেন না, তাদের সিস্টেমটা ভিন্ন ছিল। হযরত আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামের সন্তান হয়তো 2টা করে, কারণ এর আগে দুনিয়ায় কোনো মানুষ ছিল না। আদম আলাইহিস সালামের আগে দুনিয়া মানুষ ছিল না। আদম আলাইহিস সালাম শুরু, দুনিয়ার মানুষের শুরু হচ্ছে আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামের গর্ভে 2টা করে সন্তান হইতো, একটা ছেলে একটা মেয়ে। প্রত্যেক গর্ভে 2টা করে সন্তান হইতো, একটা ছেলে একটা মেয়ে। এখন আমাদের শরিয়া মোতাবেক ভাই বোনের বিবাহ জায়েজ আছে? কি বলেন? বিবাহ ভাই বোনে জায়েজ আছে, কিন্তু তখন তো ছেলেও নাই মেয়েও নাই, মানুষ আদম আলাইহিস সালাম একা, মানে মহিলা হাওয়া আলাইহিস সালাম একা। এখন তাদের গর্ভের সন্তান হচ্ছে জোড়ায় জোড়ায়, এখন তাদের বিয়ের দরকার আছে না? কি বলেন? তা আল্লাহ একটা সিস্টেম করে দিয়েছেন যে আদম আলাইহিস সালামের যে সন্তান হবে, সেই সন্তান যারা যমজ হবে, অর্থাৎ যেই গর্ভে একটা ছেলে একটা মেয়ে হবে, তারা আপন, তাদের মধ্যে বিয়ে জায়েজ নেই। কিন্তু অন্য গর্ভের ছেলের সঙ্গে অন্য গর্ভের মেয়ের বিয়ে জায়েজ। আল্লাহ একটা সিস্টেম করে দিলেন যে এই গর্ভের ছেলে ওই গর্ভের মেয়ে, ওই গর্ভের মেয়ে এই গর্ভের ছেলে। বিষয়টা বুঝছেন তো না? এই 2 গর্ভের সন্তানদের বিয়ের সিস্টেম আল্লাহ চালু করে দিলেন। আদম আলাইহিস সালামের 2 জন সন্তান ছিল, আপনারা সকলেই অবগত আছেন। একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। কোরবানির সূচনা ওখান থেকে। তো 2 জন ঘটনাক্রমে কাবিলের সাথে যেই বোনের জন্ম হয়েছে, তার চেহারা ছিল অত্যন্ত সুন্দর।
সুন্দরী রূপসী ছিলেন। আর হাবিলের সঙ্গে যেই বোনের জন্ম হয়েছে তার চেহারা অতটা সুন্দর ছিল না, তুলনামূলক কম সুন্দর। সুন্দর তবে তুলনামূলক কম সুন্দর। এখন নিয়ম অনুযায়ী বিয়ে হবে কাবিলের সঙ্গে হাবিলের সাথে, যেই বোনের জন্ম হয়েছে তার সাথে। কিন্তু কাবিল এটা মানতে না, রাজি না। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ যে নিয়ম করে দিয়েছেন, আল্লাহ যে বিধান জারি করে দিয়েছেন, সেই বিধান অনুযায়ী তোমার সঙ্গে বিয়ে হবে হাবিলের সাথে যেই বোন হয়েছে তার সঙ্গে। কাবিল বললেন, আমি এই বিধান মানি না। কি বললেন? সন্তান কার? সবাই বুঝতেছেন আমার কথা? সন্তান কার? আদম আলাইহিস সালামের, নবীর সন্তান। কি বললেন? আল্লাহর হুকুম। তাহলে বোঝা গেল ভালো মানুষের সন্তানও খারাপ হয় না, নাকি আপনাদের এখানে নাই? আছে? তাহলে একটু কথা বলেন, ভালো মানুষের সন্তানও খারাপ? অনেক ওলামায়ে কেরাম আমি দেখেছি তাদের সন্তান গাঞ্জা খায়, মদ খায়, এমন আছে। আবার অনেক মানুষ যে রিক্সা চালায়, নামাজ পড়ে না, তাদের সন্তান আলেম হয়। আছে না? আছে। আদম আলাইহিস সালামের ছেলে আদম আলাইহিস সালাম বলে, কি বলো তুমি? আল্লাহর বিধান, এখানে তো কোনো কথা চলবে না। কাবিল বলতেছে, আল্লাহর বিধান আপনার জন্য, আমি এই বিধান মানি না। সন্তান কার? আদম আলাইহিস সালামের সন্তান। সন্তান আদম আলাইহিস সালামের, নবীর ছেলে ভাইয়া আল্লাহর বিধান মানতে চেয়েছে। হাবিল বলতেছে, আল্লাহর নিয়ম এইটা যে আমার সঙ্গে যেই বোন হয়েছে এটা আমি বিয়ে করবো। আল্লাহর নিয়ম তো তুমি বললে হবে না, আল্লাহ যেটা নিয়ম করেছে সেই নিয়ম মানতে হবে। বলতেছে, আল্লাহ যদি এই নিয়মই না চাইতো তাহলে আমাদের এক গর্ভে কেন পাঠাইল? আমার গর্ভে যেই তো আমার সঙ্গে ছিল, ছোটবেলা থেকে আমরা একসাথে করা হয়েছি, সুতরাং আমি বিয়ে তাকেই করবো। আদম আলাইহিস সালাম বলেন, এই নিয়ম হবে না। তাহলে তোমরা কি করবা? আল্লাহ তোমাদের যে বিধান দিয়েছে সেই বিধান যদি তোমরা মানতে না চাও, তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি করো। যার কোরবানি কবুল হবে তার কথা মানা হবে, অর্থাৎ তার পক্ষে আল্লাহর রায় আছে, সেটা সিদ্ধান্ত হবে। আমরা যেমন কোরবানি করি, কোরবানির গোশত আমরা খাই, চামড়াও আমরা নেই, সবকিছু আমরা বহন করি। কিন্তু তখন এই সিস্টেম ছিল না। তখন যার কোরবানি কবুল হয়েছে সেটা বোঝা যাইত। কি করা যাইত? বোঝা যাইত। তখন কোরবানির যেই বস্তু থাকতো সেটা পাহাড়ের চূড়ায় রেখে আসতো। যার কোরবানি কবুল হইতো, আসমান থেকে একটা আগুন এসে সেই জিনিসটাকে পোড়ায় দিত। আমাদের সময় যদি এই সিস্টেম থাকতো ভালো হইতো নাকি? কি বলেন? অনেক মানুষের তাহলে দেখা যাইতো, অনেক ইমাম সাহেবের কোরবানি কবুল হয়নি, এমনও দেখা যায়। আবার অনেক দেখা যেত অনেক হাজি সাহেবের কোরবানি কবুল হয়নি, দেখা যাইতো না? তাহলে অনেক ইমামের চাকরি ছুটে যেত। যদি এই আল্লাহ সিস্টেম করে দিত ইমাম সাহেবের কোরবানি কবুল হয়নি, ওরা পিছনে নামাজ পড়লো কি? হ্যাঁ, অনেক আল্লাহ তাআলা আমাদের এই সিস্টেম থেকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদের গুনাহগুলোকে গোপন রেখেছেন। আল্লাহ আমাদেরকে অনেক সিস্টেম করে মানুষের লজ্জা শরম থেকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ হাবিল আর কাবিল দুজনে কোরবানি করলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। হাবিলের কোরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন। তার একটা আগুন এসে তার বস্তুকে আল্লাহ পুড়ায় দিয়েছেন। এখন কাবিল বলতেছে, আল্লাহ ঘটনা বলতেছে সূরা মায়েদার মধ্যে, ওয়াতলু আলাইহিম নাবা বুনাই আদম বিল হক ইয কররাবা কুরবানান ফাতকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ ঘটনার বিস্তারিত বলতেছেন। আল্লাহ বলতেছেন, তারা দুইজন যখন কোরবানি করলো, একজনের কোরবানি কবুল হয়েছে, আর একজনের কোরবানি হয় নাই। এখন যার কোরবানি কবুল হয় নাই তার মেজাজটা কি ভালো না খারাপ? কি বলেন? রায় আমার পক্ষে আসে নাই, তাহলে মেজাজটা কি ভালো থাকবে না খারাপ থাকবে? খারাপ থাকবে। তিনি রাগ করে বললেন, আমি তোমাকে হত্যা করে ফেলব। কি বললেন? হত্যা করে ফেলব। এখন এর আগে আল্লাহ মানুষ শুরুই করেছেন আদম আলাইহিস সালাম থেকে। এর আগে কখনো মানুষ মারাও যায় নাই, কেউ কেউ হত্যাও করেনি। কাবিল করলো কি? হাবিলকে হত্যা করে ফেলল। হত্যা করার পরে এখন কি করবে? মাটি দিবে না কি করবে? সিস্টেম তো জানা নেই। সিস্টেম জানা আছে, দাফন করবে কেমনে? এটা তো আগে মানুষ যখন মারা যায়। তা এক বর্ণনায় আসছে, আমি তাফসীরের মধ্যে দেখেছি, কাবিল হাবিলকে কাঁধে করে নিয়ে 1 বছর পর্যন্ত ঘুরছে। লাশটা নষ্ট হয় না, পচেও না। 1 বছর পর্যন্ত ধুইরাও কোনো সমাধান পায়নি। লাশটা কি করবে? ওদিকে আদম আলাইহিস সালাম সফরে গিয়েছেন অন্য জায়গায়। এখন যিনি হত্যা করেছেন, খুন করেছেন, তিনি তো খুনি, তার মতো ভয় আছে।
তিনি ঘাড়ি নিয়ে ঘুরতেছে, সারা দেশ ঘুরতেছে, কোথাও কি করবে সিস্টেম খুঁজে পাইতেছে। আল্লাহর পক্ষ থেকে 2টা কাক পাঠিয়ে দিয়েছেন আল্লাহ। কাক পাঠিয়ে দিয়ে ওনার সামনে আসছে কাক 2টা। আসার পরে একটা কাক আর একটা কাককে মেরে ফেলছে। মেরে ফেলার পরে যেই কাকটা মেরে ফেলছে মাটিটা সরাইয়া এরপরে কাকটাকে ওইখানে রাখে উপর দিয়ে মাটি দিয়ে দিচ্ছে। এখন কাবিল বলতেছে 1টা বছর ধরে ঘুরছি, কাকের মাথায় যে বুদ্ধি আছে আমার মাথায় ওই বুদ্ধিও নেই। একটা কাকের মাথায় যে বুদ্ধি আছে আমার মাথায় ওইটাও নেই। এখান থেকে কোরবানির সূচনা হয়েছে। কোরবানির সূচনা হয়েছে। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরবানি কি? আল্লাহ রাসূল বলতে পারতেন যে গরু জবাই করা কোরবানি, মহিষ জবাই করা কোরবানি, সেটা আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, এমন একজন নবী আল্লাহ তাকে যেই পরীক্ষা দিয়েছেন পরীক্ষায় 100% নাম্বার পেয়ে পাস করেছেন। 100% নাম্বার পেয়েছেন, এক কম পান নাই। আল্লাহ সব থেকে বেশি পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহ যেমনে চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম ওইভাবে পরীক্ষা দিয়েছেন এবং 100% নাম্বার পেয়ে আল্লাহর নম্বরে পাস করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, ঘটনা আপনারা সবাই জানেন, আমি সংক্ষেপে বলবো। এখান থেকে আমাদের শিক্ষা কি সেই বিষয়টা আমার মূল উদ্দেশ্য। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, 80 বছর পার হয়ে গেছে, সন্তান হয়, বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে এমন একটা সন্তান দেন যেটা নেক সন্তান, পুত্র সন্তান দান করেন। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। বৃদ্ধ বয়সে সন্তান হইলে দরদ কম না বেশি? বলেন। যার সন্তান নাই সে বুঝে সন্তানের মহব্বত কেন কি। সন্তান যার মারা গেছে সে বুঝে সন্তান হারানোর যন্ত্রণা কি। ইব্রাহিম আলাইহিস সালাম এতদিন পর্যন্ত সন্তান হয় না, যখন বৃদ্ধ অবস্থায় এতদিন পরে আল্লাহর কাছে যাওয়ার পর একটা সন্তান আল্লাহ দিয়েছেন, মহব্বত কম না বেশি? বেশি। আল্লাহ সন্তান দিয়েছেন, তবে শর্ত দিয়েছেন, ইব্রাহিম তোমাকে আমি সন্তান দিয়েছি আমার পক্ষ থেকে নিয়ামত, তবে এটা তোমার কাছে রাখতে পারবা না, তোমার কাছে রাখতে পারবো না। দিয়ে আসো মক্কায়, যেখানে মানুষ বসবাস করে না, এমন একটা জায়গায় রেখে আসবা যেখানে খাবার নাই, পানি নেই, মানুষ বসবাস করে না, নির্জনে রেখে আসতে হবে, তোমার কাছে রাখতে পারবা না। পরীক্ষা শুরু হয়ে গেছে। এতদিন পর একটা সন্তান হয়েছে, এতদিন তো স্ত্রীর সাথে ছিল, সন্তান হওয়ার পরে পরীক্ষা কি, স্ত্রীও থাকতে পারবে না, সন্তান থাকতে পারবে। আমার আপনার বেলায় কি বলতাম, আল্লাহ এতদিন পরে সন্তান দিয়েছেন, তাহলে দেওয়ার দরকার ছিল। আপনি যেহেতু আমার কাছে রাখবেনই না, তাহলে দিলেন কি লিখে? এরকম একটা কথা আসতো না? কি বলেন? আল্লাহ এতদিন পরে আপনি আমাকে দিয়েছেন, যদি আমার কাছে রাখবেনই না, তাহলে কি দরকার ছিল কি দেওয়া? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কোনো প্রশ্ন করেন নাই, কেন রাখবো, কি করবো, কেন কোনো প্রশ্ন করেন নাই। আল্লাহ বলেছেন সাথে সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমির মধ্যে সাফা এবং মারওয়া 2 পাহাড়ের মধ্যবর্তী জায়গায় কিছু খেজুর দিয়ে রেখে আসছেন, কিছু পানি দিয়ে আসছেন, 2 জন মানুষকে ওই মরুভূমির মধ্যে রেখে আসছেন। খাবার শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর বুকের দুধ শুকিয়ে গেছে, বাচ্চা খাইতে পারে না। মায়ের যদি খাবার না থাকে বাচ্চার দুধ আসবে কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তিনি চিন্তা করলেন, বাচ্চাকে যদি পানি না পান করাই, বাচ্চাকে যদি খাবার না দিই, বাচ্চা মারা যাবে, ছটফট করতেছে, কান্না করতেছে। তিনি দূর তাকায় দেখলেন সাফা এবং মারওয়া 2টা পাহাড়। উনি মনে দেখলেন দূর থেকে দেখা যায় ওখানে পানি দেখা যায়। উনি সাফায় দৌড়ে গেছে, ওখান থেকে যায় দেখে ওখানে পানি দেখা যায়। 7টা চক্কর মারছে। কয়টা চক্কর মারছে? 7টা চক্কর মারছে, পানি পায় নাই কোথাও। এরপরে হতাশ হয়ে সন্তানের কাছে আসছে। সন্তানের কাছে আসছে, এসে দেখে সন্তান দাপাদাপি করতেছে, পানিতে ছটফট করতেছে। ইসমাইল আলাইহিস সালামের পা যে নড়তেছে, খেয়াল করে দেখলেন পায়ের নিচ দিয়ে পানির ফোয়ারা জারি হয়ে গেছে, বালি সরে গেছে, পানি বের হয়ে আসতেছে। হাজরা আলাইহিস সালাম তখন করলেন কি, পানিটা ব্যারিকেড দিছেন। তাফসীরের মধ্যে লিখেছে উনি যদি ব্যারিকেড না দিত, ওই জমজমের পানি গোটা দুনিয়ায় আল্লাহ পৌঁছায়। পায়ের নিচ দিয়ে জমজমের পানি বাইর হয়ে গেছে। তখন ওই পানি পান করলেন, সন্তানকে পানি পান করাইলেন। ঘটনা আমার উদ্দেশ্য, এখান থেকে শিক্ষা উদ্দেশ্য।
পানি পান করাইলেন, সন্তানকে পানি পান করাইলেন। এরপরে ওখানে যখন পানি আসছে, এরপরে অনেক মানুষ বসতি শুরু হয়ে গেছে ওখানে। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, মাঝে মধ্যে যাই, আল্লাহর অনুমতি দিলেন, মাঝে মধ্যে যে স্ত্রী এবং সন্তানকে দেখে আসতে পারবেন, এতটুকু অনুমতি আছে। মাঝে মধ্যে উনি যাইতেন, দেখে আসতেন, স্ত্রী সন্তানকে দেখে আসতেন, কিছু খাবার দিয়ে আসতেন, মাঝে মধ্যে দেখতেন। হাদিসের মধ্যে আসছে, সন্তান যখন এতটুকু পরিমাণ হয়েছে, ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন সন্তান বাবার সঙ্গে হাঁটতে পারে, চলাফেরা করতে পারে, এমন অবস্থায় যখন পৌঁছাইছে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইলেন, আপনার প্রিয় বস্তু আল্লাহর জন্য কোরবানি করেন, জবাই করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম সকালে ঘুম থেকে উঠছেন, একটা উট কোরবানি দিয়েছেন। এরপরের দিন আবার স্বপ্ন দেখেছেন, আপনার প্রিয় বস্তু আল্লাহর জন্য কোরবানি করেন, আবার উট কোরবানি করেছেন। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখেছেন, আপনার প্রিয় বস্তু আল্লাহর দরবারে আল্লাহর জন্য কোরবানি করে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর বাকি নাই, আমার সবথেকে প্রিয় বস্তু ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে আমার কাছ থেকে চাইতেছে। একটা জিনিস এখানে মনে রাখবেন, নবীদের স্বপ্ন এক ধরনের স্বপ্ন হয়, যা নবীরা যেই স্বপ্ন দেখেন ওটাই সত্য। কিন্তু উম্মতের স্বপ্ন তিন প্রকার হয়ে থাকে। কয় প্রকার বলেন সবাই, কয় প্রকার? একটা নফসানি স্বপ্ন, উম্মতের স্বপ্ন নফসানি, আরেকটা হলো শয়তানি, আরেকটা হলো রব্বানি। তিন প্রকার স্বপ্ন হয়ে থাকে আমাদের সবার জন্য। একটা নফসানি, আপনি সারাদিন যেটা কল্পনা করেন, আপনি সারাদিন কল্পনা করেন ঢাকায় এক গুলশান একটা বাড়ি করবো, আপনি রাতের বেলাটা স্বপ্ন দেখছেন। আরো ভালো করে বুঝবেন, আপনাদের মৌচাক থেকে কিছু লেগুনা যায়, এরপরে লোকাল গাড়িতে যাত্রাবাড়ি সায়দাবাদ পর্যন্ত দেখবেন হেল্পাররা সারাদিন রাখতে থাকে, সাইনবোর্ড যাত্রাবাড়ি সায়দাবাদ, সাইনবোর্ড যাত্রাবাড়ি সায়দাবাদ, দেখে না? ওই হেল্পার যখন রাতের বেলা ঘুমায়, অনেক সময় দেখবেন রাতের বেলা ঘুমের মধ্যে সাইনবোর্ড যাত্রাবাড়ি সায়দাবাদ, ঘুমের মধ্যে বলতে থাকে। কারণ কি, সারাদিনও জব্দ থাকে ওইটা, ওর নফসানি, ওর নফস ওইটা ঢুকে গেছে। সাইনবোর্ড যাত্রাবাড়ি সায়দাবাদ, ও ঘুমের মধ্যে ওইটাই স্বপ্ন দেখেন, সাইনবোর্ড যাত্রাবাড়ি সায়দাবাদ। এটা হলো নফসানি। আরেকটা হলো শয়তানি, শয়তানে দেখায় আমাদেরকে অনেক প্রকার স্বপ্ন আছে। শয়তানি স্বপ্ন, শয়তান দেখায় হাবিজাবি আজে বাজে জিনিস, শয়তান স্বপ্ন দেখায়। এমনও স্বপ্ন দেখায় শরীয়ত বিরোধী যদি কোনো কাজ আপনি স্বপ্নে দেখেন, আপনি স্বপ্নে দেখলেন যে আপনার সন্তান হয় না, কেউ একটা স্বপ্নে দেখাইছে, একটা বাবা এসে স্বপ্নে দেখাইছে, তুমি যদি অমুক মাজারে গিয়ে একটা গরু দিয়ে আসতে পারো, তোমার সন্তান হবে। এখন সে তো পাগল করা হয়ে গেছে। আল্লাহ হয়তো আল্লাহর জিবরাইল আলাইহিস সালামরা আমার কাছে আসছে, এসে স্বপ্নে দেখাইছে মাজারে গরু দিলে আমার সন্তান হবে, অথচ শয়তান দেখাইছে। কারণ আল্লাহর পক্ষ থেকে শরীয়ত বিরোধী কোনো স্বপ্ন আল্লাহ দেখেন না। তাহলে আপনি যদি এই ধরনের কোনো স্বপ্ন দেখেন, তাহলে বুঝবেন এটা শয়তানি, শয়তান দেখাইছে। আর এক প্রকার হলো রব্বানি, যেটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেখানো হয়। সেটা হলো আল্লাহ কোনো বিষয় আপনাকে সতর্ক করেন, তাহলে কোনো বিষয় আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ আপনাকে স্বপ্ন দেখান। উম্মতের স্বপ্ন কয় প্রকার? তিন প্রকার। কিন্তু নবীদের স্বপ্ন, নবীরা যেটা দেখে ওইটাই আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়। তাফসীরের মধ্যে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে গেছে, যখন দরজার সামনে গিয়ে নক করছে, ইসমাইল বড় হওয়ার পরে আর আব্বাকে দেখে নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দরজায় নক করছে, ইসমাইল আলাইহিস সালাম দরজা খুলে দিয়েছেন। দরজা খুলে দেওয়ার পরে দেখতেছে ধবধবে সাদা পোশাক পরিহিত উঁচা লম্বা একজন মানুষ দেখা যায়। উনি যে পোশাকটা পরা, আমাদের ঘরে ইসমাইল আলাইহিস সালাম বলেন, আমাদের ঘরে এরকম একটা জুব্বা, এরকম একটা পোশাক টানানো আছে। আমার মাকে আমি দিনের পর দিন দেখেছি এই পোশাকটা জড়িয়ে ধরে আল্লাহ দরবারে কান্নাকাটি করতেন। আমার মনে হয় এই যে লোকটা আসছে, ইনি হয়তো আমার বাবা হবে। তিনি প্রশ্ন করেন, আপনি কি ইব্রাহিম আলাইহিস সালাম? আপনি কি আমার বাবা? তিনি ইসমাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি তোমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম হাত দুইটা বাড়ায় দিচ্ছেন, দুইজন কোলাকুলি করলেন, আবেগ মুহূর্ত কান্নাকাটি করলেন। কান্নাকাটি করার পরে ইসমাইল আলাইহিস সালামকে বললেন, বাবা, আমি তোমাকে নিয়ে একটা স্বপ্নে দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাকে নিয়ে আমি একটা স্বপ্নে দেখেছি। কি স্বপ্ন? কি স্বপ্ন দেখেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি, জবাই করতেছি। মানুষ কতটুকু, হাদিসের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে লিখেছেন হয়তো 9 বছর বা 14 বছরের মাঝামাঝি একটা অবস্থা। এতটুকু মানুষের বুদ্ধি কেমন হইতে পারে? সাধারণত অতটা পরিপক্ক হয় না। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম এমন একটা উত্তর দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বু, আপনি যে স্বপ্ন দেখেছেন আপনি নিশ্চিন্তে সেটাকে বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। মানুষ কতটুকু আল্লাহর কাছে কথাটা এত ভালো লেগেছে, আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া কিয়ামত পর্যন্ত মানুষের মাঝে শিক্ষা হিসেবে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আবার ইসমাইলকে ধরবে, যে জবাই তো হয় নাই, আল্লাহ সাথে সাথে বললেন আর দরকার নাই, আমার যেটা উদ্দেশ্য ছিল উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। উদ্দেশ্য ছিল তোমাকে পরীক্ষা করা, উদ্দেশ্য ছিল তুমি আমার জন্য তোমার সন্তানকে, তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করতে পারো কিনা, সেই উদ্দেশ্য ছিল। আমার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, আর কোরবানির দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম কত মার্ক পেয়ে পাস করছেন? 100 ভাগ পাস করে ফেলেছেন। আল্লাহ বলেন, ইব্রাহিম আর কোনো পরীক্ষা নয়, এবার যাও, আমি তোমাকে পুরস্কার দেবো। কি পুরস্কার? তুমি আল্লাহর জন্য ঘর নির্মাণ করো, বাইতুল্লাহ নির্মাণ করো। বাইতুল্লাহ নির্মাণ করেছেন। বাইতুল্লাহ নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম উপর দিকে তাকিয়েছেন, উপরের দিকে তাকিয়ে বলতেছে, আল্লাহ কি পুরস্কার দিবেন? আল্লাহ বলতেছে, ইব্রাহিম তোমাকে আমি 2টা পুরস্কার দিব, 2টা পুরস্কার দিব। 2টা পুরস্কারের একটা হলো তুমি আমার কাছে চেয়ে নেবা, তুমি যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দেব। আর দ্বিতীয় পুরস্কার হলো আমার পক্ষ থেকে আমি তোমাকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জাতির পিতা হিসেবে আমি তোমাকে ঘোষণা করে দিলাম, উম্মতে মুহাম্মাদী সহ যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষের জাতির পিতা তুমি ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতাকে সবাই বলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মানেন তো নাকি অন্য কেউ? আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। যদি নতুন করে কেউ জাতির আব্বা হইতে মন চায়, নতুন করে যদি কেউ জাতির আব্বা হইতে, জাতির পিতা হইতে মন চায়, তাহলে আল্লাহর কাছে পরীক্ষা দিয়ে আসে। আল্লাহ তো ঘোষণা করে দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ বলেন নাই মিল্লাতা আবিকুম শেখ মুজিব, বলেছেন? বলেন নাই। তাহলে আমরা যেহেতু আল্লাহ যেহেতু বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সুতরাং এখানে কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই। মুসলমানদের জাতির পিতা একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ ঘোষণা করে দিলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবেন সমস্ত মানুষের জন্য আমি তোমাকে জাতির পিতা বানায়া দিলাম। দ্বিতীয় পুরস্কার, তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দেব। কি চাও বলো? আপনি আমি হলে আল্লাহর কাছে কি চাইতেন? আল্লাহ আমাকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দেন, বা আমাকে এই এত টাকা দিয়ে দেন, এত কিছু দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি জানি আপনার কাছে আমি একটা জিনিস চাই, যেই জিনিসটা আপনার কাছে একটাই আছে, 2টা নাই। যেই জিনিসটা 1 পিসে 2 পিস নাই। কি চাও ইব্রাহিম? বলে, আল্লাহ আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি চাই। সুবহানাল্লাহ বলবেন না? কি চাইছেন? যে আপনার কাছে 1 পিসই আছে, 2 পিস নাই যে জিনিসের। আল্লাহ আপনার জন্য আমি সবকিছু ত্যাগ করেছি। আল্লাহ আমার যত প্রিয় জিনিস আছে সবকিছু আপনার জন্য দিয়ে দিয়েছি। আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস আমার মাল আপনার দরবারে দিয়েছি। আমার কাছে সবচেয়ে প্রিয় আমার জান নমরুদের আগুনের মধ্যে ফেলাই আমি আপনার জন্য উৎসর্গ করে দিয়েছি। আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস আমার ইসমাইল, সেটাও আপনার জন্য কুরবানি করে দিয়েছি। আল্লাহ আপনার কাছে যেটা সবচেয়ে বেশি প্রিয় আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেটা আপনি আমাকে দিয়ে দেন। আমার কাছে যেটা প্রিয় সেটা আমি আপনাকে দিয়েছি, আপনার কাছে যেটা প্রিয় সেটা আমাকে আপনি দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আশ্বস্ত করলেন, ইব্রাহিম তুমি যেহেতু চেয়েছো, তোমার সব প্রিয় জিনিস আমাকে দিয়েছো, আমিও আমার প্রিয় জিনিস আমি তোমাকে দিয়ে দিলাম। তোমার বংশ থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসবেন। তাফসীরের মধ্যে লিখেছে ইব্রাহিম আলাইহিস সালাম যেই জিনিসটা চেয়েছে, এই জিনিসের চাইতে আল্লাহর কাছে এর চেয়ে মহব্বতের জিনিস, প্রিয় জিনিস আল্লাহর দুনিয়াতে সৃষ্টি করেন নাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তার তাফসীর আজিজের মধ্যে লিখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন করে আল্লাহ রাসূলকে বানিয়েছেন। তিনি লিখেছেন যে আল্লাহ সৌন্দর্যকে যখন সৃষ্টি করেছেন, সমস্ত সৌন্দর্যকে আল্লাহ 100 ভাগে ভাগ করেছেন। এর মধ্যে 1 ভাগ দুনিয়াতে দিয়েছেন, দুনিয়াতে 1 ভাগ আবার 2 ভাগ করেছেন। দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, আর অর্ধেক সৌন্দর্য দিয়ে গোটা দুনিয়ার মানুষ সৃষ্টি করেছেন। আর 99 ভাগ যে আল্লাহ রেখেছেন, ওই পুরা 99 ভাগ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তৈরি করেছেন। কেমন সৌন্দর্য ছিল আল্লাহ রাসূল। যখন আমেনার ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, মা আমেনা তাকিয়ে বলতেছেন, আল্লাহ এত
এত সুন্দর সন্তান আমাকে আপনি দিয়েছেন, আমি মক্কার মধ্যে এত সুন্দর মানুষ আর দেখি নাই। আব্দুল মুত্তালিব বলেন, তুমি আর কত দূর গেছো? তুমি তো তায়েফ আর মক্কা, এর মধ্যে এর বাইরে তো যাও নাই। আমি তো সিরিয়া, ইয়ামান, অনেক বিশ্বের অনেক দেশ ঘুরেছি, আমার কাছে অনেক মানুষ আসে যাওয়া করে, আমি আমার জিন্দগিতে এত সুন্দর সন্তান আমি আর জিন্দগিতে দেখি নাই। জিবরিল আলাইহিস সালাম বলে, আরে তুমি আর কতটুকু দেখেছো? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সব আমি নিজ চোখে দেখেছি। জান্নাতের হুর দেখেছি, জান্নাতের মানুষ আমি গেলমান দেখেছি, আমি ফেরেশতা দেখেছি, সমস্ত নবী দেখেছি, এরপরে ইউসুফ আলাইহিস সালামকে আমি দেখেছি। আমি বলতেছি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এত সুন্দর সৃষ্টি আমি জিন্দগিতে দেখি। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি কোত্থেকে দেখবা? আমার সৃষ্টি জগতের মধ্যে এত সুন্দর সৃষ্টি আমি আল্লাহ নিজে বানাই রেখে দেখবা। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর হাবিবকে ইব্রাহিম আলাইহিস সালাম চেয়ে নিয়েছেন। আল্লাহ আপনি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আমাকে দেন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি জিনিস? কুরবানি কাকে বলে? আল্লাহ রাসূল বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ রাসূল বলেছেন কুরবানি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এখান থেকে আমাদের শিক্ষা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম পশু কোরবানি দিয়েছেন ঠিক, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য কি ছিল? সন্তান কোরবানি করেছেন, তার সবথেকে প্রিয় বস্তু সে কোরবানি করে দিয়েছে, ত্যাগ করেছেন। কোরবানি হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আপনার যে প্রিয় বস্তু আছে সেটা কোরবানি করবেন। আপনার শুধু পশু কোরবানি করতে হবে না, আপনার মনের ভিতরে যে পশু আছে সেটা সহ কোরবানি করতে হবে। আপনার মধ্যে যেই লালসা আছে, আপনার মধ্যে চাহিদা আছে, দুনিয়াবি চাহিদা, সেটা সহ কোরবানি করতে হবে। আল্লাহ বলেছেন, লা ইয়ানাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দা, তোমার যে তুমি যে পশু জবাই করেছো, পশুর রক্ত, মাংস, চামড়া কিছুই আমার দরবারে পৌঁছায় না। আমার দরবারে একটা জিনিস পৌঁছায়, সেটা হলো তোমার তাকওয়া। সেটা কি? তাকওয়া। তাকওয়া কি সেটা আমি আগে আলোচনা করেছি, সংক্ষিপ্ত হয়ে বলতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে প্রশ্ন করেছেন, উবাই তাকওয়া কি জিনিস? আল্লাহ যে বলেছেন তাকওয়া আল্লাহকে সবথেকে বেশি গ্রহণযোগ্য, তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব বলেছেন, পাল্টা প্রশ্ন করেছেন, আপনি কি কখনো কাঁটাতার যুক্ত কোনো বাগানে গিয়েছেন? কাঁটাগাছ যুক্ত কোনো বাগানে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ আমি গিয়েছি। আপনি সেখানে কেমনে গিয়েছেন, কিভাবে গিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এমন ভাবে গিয়েছি, নিজেকে গোটায়া গিয়েছি, আমি এমন ভাবে বাগান দিয়ে চলাফেরা করেছি যেন কোনো কাঁটা আমার গায়ে ফুটতে না পারে, কোনো কাঁটা আমার গায়ে লাগতে না পারে, এমন ভাবে গিয়েছি। উবাই ইবনে কাব বলেন, এটাই তাকওয়া। আপনি দুনিয়াতে ঘোরাফেরা করবেন, দুনিয়াতে গুনার কাঁটা আছে, দুনিয়াতে গুনার কাঁটার অভাব নাই। গুনাহ হলো কাঁটাযুক্ত দুনিয়া। এই দুনিয়ার মধ্যে অনেক প্রকার গুনাহ আছে, যে গুনাহ থেকে যদি আপনি বেঁচে চলতে পারেন, এটাই হবে আপনার সবথেকে বড় তাকওয়া। দুনিয়ার মধ্যে কত প্রকার গুনাহ আছে, সেই গুনাহ থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন, এটা হবে সবথেকে বড় তাকওয়া। কত প্রকার গুনাহ যে দুনিয়ায় এখন আবিষ্কার হয়েছে, একেবারে নেক্সট সুরাতে গুনাহ। আপনি মনে করেন এই গুনার কথা আমরা বললে অনেক হাসাহাসি করবে। আপনি মনে করেন জোহরের নামাজ পড়ছেন, জোহরের নামাজ পড়ে মসজিদে দুইটা ফ্যান সাইডে আপনি পিছনে ঘুমায় আছেন, এটা যে গুনার কাজ এটা আমরা মনেই করি না, যেটা গুনার কাজ। মসজিদের ফ্যান চালায় আপনি ঘুমায় আছেন, আপনার প্রয়োজনের অতিরিক্ত আপনি খরচ করতেছেন, এটা কার টাকা যাইতেছে বলেন? মসজিদের টাকা যাইতেছে। আপনি অজু করতেছেন, অজুর টেপটা আপনি ছাইরা বসে আছেন, অজু করতেছেন না, পানি অপচয় করতেছেন, এটা মসজিদের সম্পদ যাইতেছে। এটা কি গুনার কাজ না? কি বলেন? কিন্তু এই গুনাহকে আমরা গুনাহ মনে করি, কি বলেন? আবার অনেকে নামাজ পড়ি আমরা, দেখবেন আপনার এক রাকাত পড়তে পড়তে আরেকজনের 4 রাকাত কমপ্লিট। হ্যাঁ, 4 রাকাত কমপ্লিট। এরপর নামাজ শেষ করার পরে এবার তসবিহ গুনতেছে আরো 10 মিনিট। নামাজটা পড়লো 3 মিনিটে, আর তসবিহ গুনতেছে কয় মিনিট? 10 মিনিট। আপনাকে কে বলছে তসবিহ গুনার জন্য? আপনি নামাজটা ঠিক মতো আদায় করেন, এরপর আপনি তসবিহ গুনতে পারেন না পারেন সেটা পরের বিষয়। আপনার উপর নামাজ ফরজ, আপনার উপর যেভাবে নামাজ পড়া দরকার সেভাবে নামাজ আদায় করেন। আপনি নামাজটা কোনোভাবে টাকটুক দিয়ে উঠা আপনি তসবিহ গুনতেছেন, কি দরকার আছে? যেটা আপনার মূল উদ্দেশ্য সেইটা আপনি হাসিল করেন। এরপরে নামাজ পড়ছেন, নামাজটা হয় নাই, আপনি যেটা ওয়াজিব সেই ওয়াজিব আদায় করেন নাই, আপনি যেটা সুন্নাত ছিল আদায় করেন নাই, আপনার কি গুনাহ হয়েছে না? কি বলেন? এটা যে গুনাহ আমরা তো মনেই করি না সেটা গুনাহ,
নামাজ থেকে সোজা হয়ে আপনি একটা জিনিস মনে করবেন, সিজদা থেকে সোজা হয়ে বসা ওয়াজিব। সিজদা থেকে এক সিজদার মাঝখানে সোজা হয়ে বসা সবাই বলেন ওয়াজিব। আপনি যদি সিজদা দিয়ে সোজা হয় না বসে আরেক সিজদা দেন, ওয়াজিব তরক করছেন, ওয়াজিব তরক করছেন। আপনি যদি সুজদা না দেন আপনার নামাজ হবে না। আর যদি ইচ্ছাকৃত আপনি করতেই থাকেন, সারা জীবন নামাজ পড়ছেন, আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে। এটা যে খারাপ কাজ, এটা যে ভালো কাজ না, এটা তো আমরা মনেই করি না। এটা তো নেক্সট সুরতের গুনাহ। আরো আছে কত প্রকার গুনাহ যে দুনিয়াতে আছে, হিসাব নাই, অভাব নাই। এইসব গুনাহ আমরা করি। তবে কোরবানি আমরা করব কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য কোরবানি করব। কোরবানির হওয়ার জন্য শর্ত দুইটা। কয়টা শর্ত? একটা হলো নিয়ত খাঁটি করতে হবে। আপনি 4 জন মিলে কোরবানি করছেন, 4 জনের মধ্যে 2 জনের নিয়ত খাঁটি না। মনে করেন একজন নিয়ত করছে যে কোরবানির পরে মেয়ে বিয়ে দিব, তবে কোরবানি একটু বড় সড়ো করে দেই যাতে মেয়ের বিয়েটাও একবারে হয়ে যায়। আছে না এমন? আমি অনেক জায়গায় দেখছি কোরবানির পরে বিয়ের ডেট দেয়, কোরবানির গোশত দিয়ে বিয়ে দেওয়া। যদি আপনার নিয়ত এমন থাকে যে কোরবানি দিতেছি, কোরবানির গোশত দিয়ে মেয়ের বিয়ে দিয়ে দিব, 4 জনের মধ্যে এমন একজন নিয়ত করছেন, সমস্ত 4 জনের কোরবানি বাতিল। আবার নিয়ত করছেন যে যদি কোরবানি না দিই মানুষ কি বলবে? মানুষ, আপনি মানুষের জন্য কোরবানি দিতেছেন না। আবার নিয়ত করছেন যে কোরবানি যদি না দিই ছেলে সন্তান কার মুখের দিকে তাকায় থাকবে, কি করবে? হ্যাঁ, এই নিয়ত করছেন আপনি, নিয়তের মধ্যেই করবেন। আল্লাহ বলেছেন বান্দা ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের নিয়ত হলো জরুরি। কোরবানির বিষয় সবথেকে বেশি জরুরি হচ্ছে নিয়ত। তোমার নিয়তের মধ্যে যদি কর্মী থাকে, ওই কোরবানি আমি আল্লাহর দরবারে কবুল হবে। এজন্য নিয়ত কি করা লাগবে? সহি শুদ্ধ করা লাগবে। 2 নম্বরে আপনি যে অর্থ দিয়ে কোরবানি দিবেন সেই অর্থ হালাল হতে হবে। কি হতে হবে? সবাই বলেন, হারাম টাকা দিয়ে কোরবানি হবে? হবে না। হারাম টাকা দিয়ে যদি কোরবানি দিতে চান, আপনি কোরবানি দিতে পারবেন, গোশত খাইতে পারবেন, কিন্তু ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল। কোন আপনি বলতে পারেন কোরবানি কবুল হোক না, গোশত তো খাইতেছি, হ্যাঁ গোশত তো খাইতেছি, কোরবানি কবুল হোক না সেটা আমরা দেখতেছি না। এত আদম আলাইহিস সালামের জামানা না যে আমরা দেখতেছি কোরবানি কবুল হবে না হবে। কোরবানি কবুল হওয়ার দরকার কি? মানুষ যদি আমাকে বলে বিশাল বড় একটা গরু কোরবানি দিচ্ছে, মানুষ যদি আমাকে বাহবা দেয়, এটাই তো অনেক কিছু। আপনি মানুষের বাহবা পাওয়ার জন্য যদি কোরবানি দেন, ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য 1 নম্বরে নিয়ত পরিশুদ্ধ করতে হবে, নিয়ত শুদ্ধ করতে হবে। 2 নম্বরে হালাল ইনকাম দিয়ে কোরবানি দিতে হবে। যদি হারাম ইনকাম দিয়ে কোরবানি দেন, আপনি জানেন যে এই টাকাটা আপনার হারাম, আপনি জানার পরে যদি ওই টাকা দিয়ে কোরবানি দেন, আপনার সওয়াবের মধ্যে গুনার ভাগীদার হবেন। গুনার কি হবেন? আর যাদের সামর্থ্য আছে কোরবানি দিবেন না, আগে থেকে নিয়ত করে রাখছেন যে এত টাকা দিয়ে কোরবানি দেওয়ার দরকার নেই, হ্যাঁ এত টাকা দিয়ে কোরবানি দেওয়ার দরকার কি? আল্লাহ রাসূল বলেছেন মানকারা, আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি দেওয়ার জন্য, ওই ব্যক্তি যদি কোরবানি না দেয়, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহের কাছেও না আসে। ধমকটা কি ছোট না বড়? বড়। আল্লাহ রাসূল নিজে বলেছেন যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি দেওয়ার জন্য, ওই ব্যক্তি যদি কোরবানি না দেয় সে যেন আমার ঈদগাহের কাছেও না আসে। তার মানে কি? যেই ব্যক্তি কোরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিল না, সে যেন আল্লাহ রাসূলের অভিশপ্ত, আল্লাহ রাসূলের অভিশাপের ভাগীদার হবে। ঠিক না? আপনার সামর্থ্য আছে, আল্লাহ সবাইকে সামর্থ্য দেন নাই কোরবানি দেওয়ার জন্য, আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, আপনি আল্লাহর জন্য কোরবানি করবেন। আবার অনেকেই আছেন আপনার টাকার মধ্যে হালাল টাকাই খুঁজে পাওয়া যাবে, এমন মানুষ আছে না? যে ইনকাম যে করি, আমি আগে থেকেই জানি যে আমার ইনকাম তো হালাল না, ইনকাম হালাল না, তাহলে আমি কেমনি কোরবানি দেবো? আমার তো কোরবানি হবেই না। আপনি যে জানেন যে আপনার মানে ইনকাম হালাল না, আপনি জানার পরেও ইনকাম করতেছেন, আপনি কেমন মুসলমান? আপনি নামাজ পড়তেছেন, আবার আপনি জান্নাতের আশা করতেছেন। আপনি কেমন মুসলমান যে আপনি জানেন যে এইটা হারাম, তারপর আপনি ওই হারাম উপার্জন করতেছেন? আপনি জানেন যে এই জিনিসটা হারাম, আমার জন্য জায়েজ নাই, তারপরে কাজটা করতেছেন। জানার পরে যেহেতু করতেছেন, আপনাকে কবরের মধ্যে, হাসরের মধ্যে, সব জায়গায় আপনার শাস্তি হবে ডাবল। আপনি জানার পরেও করতেছেন, একটা জিনিস না জানে করতেছেন সেটার ব্যাপারে ভিন্ন মাসালা, কিন্তু আপনি জানার পরেও যদি এই জিনিসটা বেশি বেশি করতেছেন, তারপরে আপনি এরপরে যদি আপনি ওর থেকে বিরত না থাকেন, আপনার শাস্তি হবে কি? ডাবল। মনে রাখেন, ভালো করে মনে রাখেন, যারা সুদের
লেনদেন করতেছেন, ঘুষের লেনদেন করতেছেন, হারাম উপার্জন করতেছেন, আপনি জানতেছেন, এখানে কোনো মানুষ বলতে পারবেন না সুদ খাওয়া হারাম আমি জানি না, এখানে কোনো মানুষ বলতে পারবে না ঘুষ নেওয়া হারাম আমি জানি না, জানার পরেও সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, সেই টাকা দিয়ে কোরবানি দিতেছেন, সেই টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ করতেছেন, মাদ্রাসা মসজিদ করতে পারেন, কোরবানি দিতে পারেন, গরিবের উপকার হইতে পারে, আপনার চাইরানার উপকার আল্লাহর দরবারে হবে না। এই জন্য কোরবানির শর্তই হলো ইখলাসের সাথে করতে হবে, আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। 2 নম্বর শর্ত হলো হালাল উপার্জন হতে হবে। হালাল উপার্জন যদি আপনার না হয়, আপনার ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে আবার ইখলাসের কথা আসে কোরবানি দিলেই, কারণ অনেকেই বলে হুজুর অনেকেই কোরবানি দেয়। আমি একবার কোরবানি রেখে গুলশান বনানীতে গিয়েছিলাম, এখানে দেখি বিশাল বিশাল গরু গ্যারেজে আটকানো। কোরবানির দিন দেখছি যে কোরবানি দিতেছে আর এক একটা করে উপরে নিতেছে, কোরবানি হয়ে যাইতেছে, কোনো মাপা নাই, কিছু নাই। কোরবানি শেষ, গরিব দুঃখী মাঝে মধ্যে একটু দেয়, না দিলে নাই, সব উপরে নিয়ে ফ্রিজে আটকায়। আপনি কোরবানি করতেছেন কার জন্য? সবাই বলেন আল্লাহর জন্য। যদি আপনি করে থাকেন, আপনি খাওয়ার কিন্তু তো পরে করবেন, আগে তো গরিব দুঃখীর চিন্তা আগে করবেন। এখানে 3 ভাগ আর 4 ভাগ নাই। আপনি যদি আল্লাহর জন্য করে থাকেন, আপনার উদ্দেশ্য থাকবে যে আমার সব যদি দেওয়া লাগে তাও আমি দিব, ঠিক না? তাহলে আপনি আল্লাহর জন্য যদি কোরবানি করে থাকেন, আপনি আল্লাহর জন্য যেহেতু করেছেন, তাহলে গরিব দুঃখীর প্রাধান্য আগে দিতে হবে। এরপরে আপনি খান, আল্লাহ রাসূল নিষেধ করেন, আপনাকে খাইতে বলেছেন, তবে আপনার ইখলাস থাকতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। যারা কোরবানি করবেন, আল্লাহ তাআলা সবাইকে ইখলাসের সাথে কোরবানি করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।